স্বাগত 24 ঘন্টা, আমি পূজা আপনাদের সঙ্গে। ব্যাংকে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ রইল না। সোমবারই এই নয়া নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক। তবে সাধারণভাবে ব্যাংক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা এখনও সপ্তাহে 24,000ই থাকছে। নতুন নির্দেশিকা অনুযায়ী এই ঊর্ধ্বসীমার সঙ্গে নতুন নোটে জমা দেওয়ার বাড়তি টাকাও তোলা যাবে। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে। ঋত্বিক, এই যে নতুন ভাবে যে বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টি কোথায় দাঁড়ালো পরিস্থিতি, অর্থাৎ কিভাবে কত টাকা তুলতে পারবে দিনে সর্বোচ্চ বা সপ্তাহে এক ব্যক্তি? একেবারে এই বিষয়ে কতগুলো জিনিস বোঝার রয়েছে। প্রথম যে জিনিসটা স্পষ্ট করে নেওয়া দরকার, যে এই নির্দেশিকায় একটা জিনিস আরবিআই কিন্তু বলে দিচ্ছে যে সাধারণ মানুষের ক্ষেত্রে সপ্তাহে যে টাকা তোলার নিজের অ্যাকাউন্ট থেকে তার যে ঊর্ধ্বসীমা, সেটা কিন্তু 24,000ই থাকছে, সেখানটা রদবদল হয়নি। তাহলে এই নয়া নির্দেশিকার কারণ কি? নয়া নির্দেশিকার নতুন দিকগুলো কোনগুলো? এখানে যেটা আরবিআই যেটা মনে করছে যে যেহেতু খুব সম্প্রতি প্রথম পে ডে আসছে, অর্থাৎ একটা মাস শেষে নতুন মাস আসছে যেখানে গোটা দেশের অনেক সরকারি বেসরকারি কর্মচারীরা রয়েছেন যারা নগদের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন, গত এই গোটা মাসটা নতুনে তারা মাইনে পাবেন। এই সমস্যাটায় তারা আরবিআই লক্ষ্য করছে যে প্রায় কোনো ব্যাংকের কাছে কিন্তু টাকা নেই, এবং কি এই 24,000 টাকা তুলতে গিয়েও কিন্তু কোনো ব্যাংক তারা পুরো 24,000 টাকা কোনো গ্রাহককে দিতে পারছেন না। ফলে একটা কারেন্সি ক্রাঞ্চের মধ্যে দিয়ে কিন্তু এখনো মিটছে না। সেক্ষেত্রে আরবিআই যে সিদ্ধান্তটা নিয়েছে, বাজারে যে চালু টাকা, অর্থাৎ বিশেষ করে দেখা যায় যে সমস্ত নগদে ব্যবসা করেন যে সমস্ত ব্যবসায়ীরা আমাদের দেশে, সেটা খুচরো বাজার এবং পাইকারি বাজার বা বড় বাজারের ক্ষেত্রে এরকম অনেক ব্যবসায়ী রয়েছেন যারা এই ডিমনিটাইজেশন বা নোটবন্দির সিদ্ধান্ত লাগু হওয়ার পর তাদের এই ব্যবসার যে তারা যে ব্যবসা করেছে এই গত কয়েকদিনে, সেই ব্যবসায় তাদের চালু নোটে যে পুঁজিটা রয়েছে, চালু নোট অর্থাৎ 2000 টাকার নতুন নোট, 500 টাকার নতুন নোট এবং পুরনো যে 100 টাকা 50 টাকার নোট এবং 10-20 টাকার নোট ছিল, সেই যে টাকাটা রয়েছে তারা কিন্তু একটা জায়গায় হেজিটেট করছিল। একেবারে আমি প্রথমে এই আরবিআই এর কালকে গত রাতে যে নোটিফিকেশন জারি করেছে তার একটু পড়ে শোনাবো এবং তারপর তর্জমা করব। আরবিআই যেটা জানিয়েছে যে ইট ওয়াজ বিন রিপোর্টেড দ্যাট সার্টেন ডিপোজিটার্স আর হেজিটেটিং টু ডিপোজিট দেয়ার মানিজ ইনটু ব্যাংক অ্যাকাউন্ট ইন ভিউ অফ কারেন্ট লিমিটস অফ ক্যাশ উইথড্রল ফ্রম অ্যাকাউন্ট। ফলে এই যে আরবিআই যেটা বুঝতে পারছে যে সাপ্তাহিক যে ঊর্ধ্বসীমা 24,000 টাকার বাধা রয়েছে, এই বিধিনিষেধের জন্য কিন্তু অনেক ব্যবসায়ী তারা অস্বস্তি বোধ করছেন, তারা ইতস্তত বোধ করছেন, কারণ তাদের উইথড্র করার একটা লিমিটেশন রয়েছে। সেই কারণে তাদের চালু নোটে যে পুঁজি রয়েছে সেটা তারা জমা দিচ্ছেন না। ফলে একটা আরবিআই কিন্তু বুঝতে পারছে যে বাজারে মজুদ যে চালু একেবারে লাগু যে নোট, সেটার পরিমাণও কম নয়। সেটা যদি ব্যাংকিং সেক্টরে আসে, অন্তত ব্যাংকের হাত ধরে ঘুরতে থাকে, ফলে এই যে ক্রাঞ্চটা রয়েছে, কারেন্সি ক্রাঞ্চ, সেটা মেটানো সম্ভব হবে এবং অতি সত্বর সেটা জরুরি। সেই কারণে এই নয়া নির্দেশিকা, এবার এই নয়া নির্দেশিকায় রদবদল কি হলো পূজা? নয়া নির্দেশিকায় রদবদল হলো যে কোনো ব্যবসায়ী বা কোনো ব্যক্তি তার এই লিগ্যাল চালু নোটে যদি 29 তারিখ কিংবা তার পর থেকে যদি তিনি ব্যাংকে ডিপোজিট করেন, সহজ কথায় বলতে গেলে যদি চালু নোটে আমার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা রয়েছে, সেই সঙ্গে আমি চালু নোটের 50,000 টাকা ডিপোজিট করলাম, তাহলে 29 তারিখের পর থেকে কিন্তু আমি এই 50,000 টাকা তুলতে পারবো। অর্থাৎ সেক্ষেত্রে এই 24,000-এর যে বিধিনিষেধ সেটা লাগু থাকছে না। সেই ব্যবসায়ী তার কারেন্ট মানে চালু যে লাগু নোট, সেই নোটের 50,000 টাকা এবং তার সঙ্গে যে 24,000 টাকা যেটা আমার সাপ্তাহিক বরাদ্দ ছিল সেটাও তুলতে পারবেন। এটা কিন্তু এবং সেটা 50,000 হতে পারে, সেটা তিনি যত পরিমাণ আর কি ডিপোজিট করবেন চালু নোটে, সেটা তিনি উইথড্র করতে পারবেন তার ব্যাংকিং ট্রানজাকশনের ক্ষেত্রে। এক্ষেত্রে একটা বিষয় খুব স্বাভাবিক, যেটা আরবিআই স্পষ্ট করছে যে তারা মনে করছেন যে এই 500 এবং 2000-এর যে নতুন কারেন্সি নোট রয়েছে সেটাকে বাজারে সার্কুলেট করা সেটা অত্যন্ত জরুরি। কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে যেন সেটা একেবারে জমে না থাকে। অনেকেই সবাই বুঝতে পারছেন যে এই জটিলতার জন্য বা এই সমস্যা যাতে নতুন করে সমস্যায় পড়তে না হয়, তারা যেটা উইথড্র করছে নিজের কাছে রাখছেন বা ব্যাংকিং ট্রানজাকশনে, ব্যবসায়িক ট্রানজাকশনে যেটা তাদের হাতে আসছে তারা পুঁজি রেখে দিচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট করে দেওয়া দরকার, আরবিআই গত সিদ্ধান্তের পরে যেভাবে নিত্য নতুন প্রতিদিন এই রদবদল ঘটাচ্ছে বা শিথিলতা করছে, কখনো নতুন
নতুন বিধিনিষেধ আরোপ করছে, ফলে সমস্যা তারা কমানোর চেষ্টা নিশ্চয়ই করছে, সেটা বোঝাও যাচ্ছে। কিন্তু আদতে কি সমস্যা কমবে? আদতে কি সাধারণ মানুষ এই 1 তারিখ যখন আসবে, তখন এই একেবারে উৎসবের মরশুম ডিসেম্বরে, সেই সময়টা যখন একটা প্রচুর হিউজ ডিমান্ড থাকবে কারেন্সির, এবং নিজের মাস মাইনেটা কি করে তুলবেন সেটা নিয়ে যখন সন্ধিহান, সেক্ষেত্রে একটা বিধিনিষেধ আসছে ঠিকই, এটা যে পরে আবার রদবদল করা হবে না এ নিয়ে কিন্তু কোনো সম্ভবত বলাও যাচ্ছে না। আমরা যেভাবে দেখেছি অন্তত এই নোটবন্দি প্রসিডিওরটা খুব স্বাভাবিক, সেদিকে নজর রাখবো। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্ত আরবিআই এর গতকাল রাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ইতস্তত বোধ করছিলেন এই নোটবন্দি সিদ্ধান্ত বাজারে আসার পরে তাদের যে কারেন্ট যে চালু যে কারেন্সি তাদের ব্যবসায়িক ট্রানজাকশনে জমেছিল সেটা ব্যাংকে ডিপোজিট করতে। ঋত্বিক, ধন্যবাদ। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিউজ রুম থেকে।